এই বাংলা সিনেমার কিছু সিন নিয়ে আমি বলবো। একটা একদম কমন সিন, তোর মনে পড়ে 20 বছর আগে তুই আমার বাবাকে মেরেছিস, মাকে মেরেছিস, বোনকে মেরেছিস, ছোট বাচ্চাকে মেরেছিস। আমার কথা একটাই ভাই, তুই ছাড়া আর সবাইরে মারছে, তো কথাটা ডাইরেক্ট কইলে কি হয়? বাংলা সিনেমায় আরেকটা জিনিস হয়, দেখবেন পুরো 3 ঘন্টা সিনেমার মধ্যে 2.5 ঘন্টা যে নায়িকা বাপের একটা কথাও শুনে না। যে ভিলেনের গুলি খায়া বাপটা মরে গেল, তখনই আইসা বাবা কথা বলো, বাবা কথা বলো। আরেকটা সিন, সন্ধ্যাবেলায় পড়ার টেবিলে বসছে সাইড নায়িকা, মা আইসা দেখে সাইড নায়িকা ওইখানে নাই। কিরে কই গেছে? যায় দেখে বেসিনের মধ্যে যায় বমি করতেছে। আয়সা কয় মুখ পোড়া বল, কে সর্বনাশ করেছে তোর? কি সর্বনাশ করেছে? ভাই আমি হারা জীবন এত বমি করলাম, আমি তো কোনো টের পাইলাম না। আবার দেখবেন এই যে চিকিৎসা বিজ্ঞানে একটা বিপ্লব সাধন করতে হচ্ছে বাংলা সিনেমা। দুইজনের বিয়ে হয়, বাসরাইতে নাচছে দুইজন মিলা, বাস বাচ্চা হয়ে যায় পরের দিন। আবার একটা জিনিস আমি দেখলাম ভাই, দেখবেন ঘোড়া চালায়া নায়ক জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ জঙ্গল থেকে আওয়াজ আইছে বাঁচাও বাঁচাও বাঁচাও। ও ভিতরে গেল, দেখলো যে নায়িকারে গুন্ডারা ধইরা কিছু করতে চাচ্ছে। ও যা লাথি মেরা সরা উশহাস করে মায়েরা টাইরা ওরা বাঁচাইলো, চোখে চোখ পড়লো, তারপর তাদের মধ্যে ভালোবাসা হইলো, প্রেম হইলো, এরপর প্রস্তাব দিল, বিয়ে হয়ে গেল, বাসর ঘরে যা হওয়ার তা হইল। আমার একটাই প্রশ্ন ভাই, তাহলে ভিলেনের হাত থেকে বাঁচায় লাভ হইল কি?